আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি jQuery-র পার্ট 10 টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা শিখেছিলাম যে jQuery-র মাধ্যমে কিভাবে CSS অ্যাড করতে হয়। তো আমরা যদি একটু ব্রাউজারে যাই, তখন আমরা দেখতে পাবো আমাদের লাস্ট যে কন্টেন্ট দেখতে পাচ্ছি বা টেক্সট দেখতে পাচ্ছি, এখানে যে CSS-টা অ্যাড করা হয়েছে, পুরা সেন্টার থেকে শুরু করে কালার, প্রত্যেকটা জিনিসই আপনার jQuery-র মাধ্যমে এখানে আসছে। ওকে, সো তার আগে আমরা 9 নম্বর টিউটোরিয়ালে দেখেছিলাম যে একটা বাটনের মাধ্যমে কিভাবে কন্টেন্ট হাইড করতে হয় এবং সেম বাটনে ক্লিকের মাধ্যমে কিভাবে ওই কন্টেন্টটা শো করতে হয়। তো এগুলো হচ্ছে আমরা এর আগে শিখেছিলাম। তো আমার ইন্টারফেসটা, মানে আমার হচ্ছে ব্রাউজারের যে ইন্টারফেসটা, এটা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি আমার যে বডি ট্যাগের ঠিক নিচে আমি কি করেছি, একটা ডিপ নিয়েছি এবং সেই ডিপটা ক্লোজ করে দিয়েছি শেষে এসে, এবং এই বডি ট্যাগের মধ্যে আমি কি করেছি, একটা ক্লাস নাম দিয়েছি, তার নাম দিয়েছি হচ্ছে কন্টেনার। এই কন্টেনারকে আমি কি করেছি, হেড স্টাইল ট্যাগের মধ্যে, যেটা হচ্ছে হেডের ভিতরে স্টাইল ট্যাগ একটা নতুন ক্রিয়েট করে আমি কি করছি, কন্টেনারের মধ্যে কিছু সিএসএস অ্যাড করছি, এবং আমার যে বডি, সেই বডির মধ্যে কিছু সিএসএস অ্যাড করছি, যাতে হচ্ছে মার্জিন 0 থাকে, প্যাডিং 0 থাকে, বডির মধ্যে কোনো মার্জিন প্যাডিং যাতে না থাকে সেজন্য করেছি। এবং আমি যেহেতু একটা উইথ দিয়েছি, তো উইথ দিলে কি হয়, উইথ দিলে আপনার মার্জিন আপনার যদি 0 অটো অথবা অটো করেন, তাহলে যে আপনার যে মেন যে কন্টেন্ট, তার মানে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার কত 1100 বা 1200 1300, যে উইথটা হচ্ছে আমি এখানে এখানে কত দিয়েছি দেখি, এখানে হচ্ছে 1000 দিয়েছি, তার মানে হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত এটার উইথ হচ্ছে, এই কন্টেনারের উইথ হচ্ছে 1000। ওকে, সেই কন্টেনারের ভিতরে আমি কি করেছি, একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই ঠিক আছে, খুব বেশি কিছু অ্যাড করি নাই। তো দেখতে যাতে একটু সুন্দর হয়, এই কারণে আর কি এতটুকু অল্প একটু কাজ করা। তো আজকে আমরা মূলত যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যেটা আজকে শিখবো সেটা হচ্ছে আমরা মাউস ইভেন্টের বেশ কয়েকটা কাজ অলরেডি শিখে ফেলেছি। এর মধ্যে হচ্ছে ক্লিক এবং ডাবল ক্লিক। ওকে, সো ক্লিক এবং ডাবল ক্লিকের কাজটা আমরা শিখে ফেলেছি। আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে মাউস এন্টার এবং মাউস লিভ, এই দুইটার মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে আপনার jQuery ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। সো এটা করার আগে আমি কি করব, আমার যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কোডগুলো আছে, jQuery কোডগুলো আছে, সেগুলো হচ্ছে আমি main.css ফাইলের মধ্যে নিয়ে যাচ্ছি এবং সেভ করে দিলাম। ঠিক আছে, তা আমি কি করলাম, ব্যাকআপ নিয়ে রাখলাম। তো আমার যে স্ক্রিপ্ট ফাইলটা এখন একেবারেই খালি। তা আমরা কি করব, আমরা হচ্ছে আবার একটা h1 ট্যাগ দিব এবং এটাকে হচ্ছে আমরা একেবারে উপরে তুলে দেব। ঠিক আছে, একেবারে উপরে তুলে দেব। আচ্ছা, তো h1 ট্যাগের মধ্যে আমরা কি করব, আমরা এখানে দেব হচ্ছে h1 এবং এটার একটা নাম দেব হচ্ছে আমরা 3। ওকে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে এটার একটা নাম দিলাম হেডিং 3। ওকে, সো দেওয়ার পর হচ্ছে আমি কি করলাম, এটাকে সেভ করে দিলাম। তো আমার উপরে সাপোজ কিছুই নাই, আমরা জাস্ট এটা নিয়ে কাজ করব, উপরে দেখার প্রয়োজন নেই আমাদের। তো আমরা মূলত এটাকে কি করব, আমরা হচ্ছে যদি এখন এটার একটু নাম, টেক্সটটা চেঞ্জ করে দিই, হ্যালো হেডিং। ওকে, সো এখন যদি আমি আমার ব্রাউজারে যেয়ে যদি আমি একটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমাদের কি কাজ, আমরা হচ্ছে কাজ করব হচ্ছে মাউস এন্টার এবং মাউস লিভ, এই দুইটার মাধ্যমে আমরা কি করব, আমরা হচ্ছে দেখতে পাবো যে কিভাবে এই দুইটা আসলে কাজ করে। মাউস এন্টার বলতে কি বোঝায়, মাউস এন্টার বলতে আমি যখন আমার মাউসটা সাপোজ এখানে আছে, তো আমি কি করব, আমি যখন এই টেক্সটের উপর আমি আমার মাউসটা রাখবো, তখন এটা হচ্ছে মাউস এন্টার। আর মাউস এন্টারের পর যখন আমি মাউসটা সরে আসব, মানে এই টেক্সট থেকে হচ্ছে নিচে সরে আসব, মাউসটা নিচে সরিয়ে নিয়ে আসবো, তখন এটাকে বলা হয় মাউস লিভ। ওকে, সো আশা করি মাউস এন্টার এবং মাউস লিভ বুঝতে পেরেছেন। তা আমরা হচ্ছে কি করব, আমরা এই দুইটা ইভেন্টকে কাজে লাগিয়ে আমরা সিএসএস করব। ওকে, যেহেতু আমরা এর আগে টিউটোরিয়ালে সিএসএস দেখেছি, তো এটার মধ্যে আমরা কি করব, ডকুমেন্ট। ওকে, ডকুমেন্ট ডট রেডি, দেন হচ্ছে
ফাংশন, দেন হচ্ছে আমরা ফাংশনকে আমরা কি করব, আমরা এখানে চলে আসবো এবং সেমিকোলন দিয়ে আটকে দিব। ওকে, সো আমাদের ডকুমেন্ট অলরেডি রেডি, ঠিক আছে, এটা আমরা বলে দিলাম এবং এই ফাংশনটা আমাদের একটা কাজ করিয়ে দিবে। তো দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, তো কোন এলিমেন্টে আমি কাজ করব, আমি হচ্ছে এই এলিমেন্ট নিয়ে কাজ করব। তো আমি এই এলিমেন্টের যে আইডি, এই আইডিটাকে আমি হচ্ছে ফাইন্ড করব, ঠিক আছে। তো ফাইন্ড করতে আমরা জানি হচ্ছে ডলার সাইন, দেন হচ্ছে ডাবল কোটেশন, কোনো সমস্যা নেই, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন যেটাই দেন, দেন হচ্ছে যেটা, যেহেতু এটা আইডি, তো আমি কি করব, আমি হ্যাশট্যাগ, দেন হচ্ছে আপনার এই আইডির নেম। ওকে, সো ডট, তো এখানে কি ইভেন্ট ঘটবে, এখানে ঘটবে হচ্ছে মাউস লিভ। আমি প্রথমে মাউস লিভের কাজটা করি, তাহলে এন্টারের কাজটা পরে দেখাচ্ছি। তাই মাউস লিভ যখন লিখবো তখন তখন কি হবে, তখন আরেকটা ক্রিয়া সম্পাদন হবে, ঠিক আছে। এই মাউস লিভ কি করবে, আমাকে নতুন একটা কাজ করিয়ে দিবে। তো এর জন্য আমি কি করব, ভিতরে একটা ফাংশন, দেন হচ্ছে আবার কার্লি ব্র্যাকেট, প্যারেনথিসিস, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা চলে আসব। এখন মাউস যখন আমি লিভ করব তখন কি হবে, ঠিক না, তখন কি হবে, তখন হচ্ছে আমাকে আবারও এই উপরের যে তখন হচ্ছে আমার যে এই যে এলিমেন্ট H1, এই এলিমেন্টের ভিতরে যে কন্টেন্ট আছে বা টেক্সট আছে, এই টেক্সটের কালারটা আমি কি করব, চেঞ্জ করব। তো এর জন্য আবার কি করতে হবে, আমাদের এই আইডিটাকে আবার ফাইন্ড করতে হবে। তো যেহেতু আমরা এর আগে আমরা কোন একটা টিউটোরিয়ালে আমি উপরে লিংক দিয়ে দিব, যেখানে আমরা শিখেছিলাম যে একবার যদি আমরা কোনো একটা এলিমেন্ট ফাইন্ড করি, সেকেন্ড বার ওইটা লিখতে হয় না, ঠিক আছে। তো ওইটা আমরা লিখবো না। তো যদি আমি সেকেন্ড এলিমেন্ট না লিখি, সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে দিস। ওকে, দিস কিওয়ার্ড ইউজ করতে হবে। এই দিস মানে হচ্ছে উপরের এলিমেন্ট যেহেতু একবার ফাইন্ড হয়েছে, তো আমি আর সেকেন্ড বার ফাইন্ড করতে চাচ্ছি না, এই এলিমেন্ট মানে হচ্ছে দিস। ওকে, সো দিস দ্বারা বোঝাচ্ছে এই এলিমেন্টকে বোঝাচ্ছে, মানে একই এলিমেন্টকে বোঝাচ্ছে। ওকে, তো এলিমেন্ট আপনার ফাইন্ড হয়ে গেল, যাওয়ার পর আমি কি করব, সিএসএস অ্যাড করে দেব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কি করব, আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যেটাই দিই, এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে কালার রেড। তার মানে আমি মাউসটা যখন ওটার উপর কন্টেন্টের উপর রেখে তারপরে ওইখান থেকে কন্টেন্ট থেকে যখন আমি লিভ করব, মানে ত্যাগ করব, সরে আসব, তখনই রেড কালারটা শো হবে, এর আগে হবে না। তো এখন রিফ্রেশ দিয়ে আমি যদি এখানে চলে আসি, তখন দেখেন এখানে কিন্তু এখনো ব্ল্যাক কালার দেখাচ্ছে। তো আমি যদি মাউসটা রাখি, ঠিক আছে, আবার দেখাই, তা আমি এখনো কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে। তো আমি যদি মাউসটা রাখি, এখনো কিন্তু কালারটা ব্ল্যাকই দেখাচ্ছে। আমি যদি সরে আসি, ওয়াও, দেখছেন কত সুন্দর করে আপনার মাউস লিভের কাজটা হয়ে গেল। তো বাসায় হচ্ছে আপনারা মাউস লিভের কাজটা করবেন। আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেকটা ক্লাসের পরই হোমওয়ার্ক করতে বলি। তো আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবে নতুন একটা কন্টেন্ট তৈরি করবেন, দেন হচ্ছে আপনারা কি করবেন, মাউস লিভের কাজটা করবেন। এবং মাউস লিভের কাজটা শুধু করবেনই না, আমার কমেন্ট বক্সে সবাই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন যে আসলে আপনারা সাকসেসফুলি মাউস লিভ যে ইভেন্ট আছে, এই ইভেন্টের মাধ্যমে কাজটা করতে পেরেছেন কিনা। সো ধন্যবাদ সবাইকে।